ছাত্রদের শোডাউন, মোটরসাইকেল মহড়া শোডাউন সবকিছুকে আমরা পুরোপুরি বর্জন করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এই অভিধানগুলি ইনশাআল্লাহ বিলুপ্ত করবে ছাত্রদল। সেই অভিপ্রায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছি। সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ ছাত্র রাজনীতি শুরু করছি। আশা করছি ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হবে, ইতিবাচক পরিবর্তনকে আমাদের যে ছাত্রদলের যে ইতিবাচক পরিবর্তন, সেই পরিবর্তনের মানসিকতাকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানাবে এবং কিছুদিন পর থেকে সাধারণ শিক্ষার্থীরা আশা করি আমাদের এই সাধুবাদ জানিয়ে আমাদের এই ছাত্রদলের পতাকাকে আরো বেশি সমুন্নত করবে, সমৃদ্ধ করবে এবং বাংলাদেশ বিনির্মাণে তথা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারা নেতৃত্ব দেবে, সেই আশা ব্যক্ত করছে। ভাই একটা মিনিট ভাই দিয়েছে এটার মধ্যে আছে ভাই 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 সেপ্টেম্বর 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আমার সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নবগঠিত কমিটির 30 জন বিসি এবং দপ্তরের অনুমতি নিয়ে আমরা ক্যাম্পাসে প্রবেশকালে দ্বিতীয় গণতন্ত্র তরোয়াল পার হয়ে আলিয়া ভবনের সামনে আসলে ছাত্রলীগ পূর্বে থেকেই তারা ক্যাম্পাসে সজ্জিত হয়ে তারা মহড়া দিচ্ছিল এবং তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করে। আমি সহ আমার প্রেসিডেন্ট সহ আমাদের 10 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আমার মাথায় সাক্কা সেলাই করা হয়। আমি 10 দিন চিকিৎসা নিয়েছি এবং আমার সহযোদ্ধা 6 জন ভাই ইসলামী ব্যাংক সেন্টার হসপিটালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা 10 দিন ভর্তি ছিলাম হসপিটালে। তো আমি বলতে চাই, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের যে নৈরাজ্য ছিল এবং প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন, যে প্রত্যেকটি নির্যাতনের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই নতুন বাংলাদেশে হবে এবং প্রত্যেকটি বিচার পাওয়ার আশায় আমরা আজকে এই মামলা করেছি এবং বিজ্ঞ আদালত এফআইআর হিসাবে থানাকে এই মামলা নিতে বলেছে। তো আমরা আশা করি যে আমি বাদী মোহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, উক্ত ঘটনার সাথে আমি নিজে